হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পৌষ সংক্রান্তি তো বন্ধুরা চলে এলো, তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সাদা পিঠে বা চিতই পিঠে। একদম পারফেক্ট রেসিপি। কিভাবে তোমাদের এই পিঠেগুলো ফুলবে সেটাই দেখাবো। এর জন্য কী কী লাগছে দেখতে থাকো। এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কিলো আতপ চাল। প্রথমে আতপ চালটাকে খুব ভালো করে ধুয়ে জলে কিন্তু ভিজিয়ে নিতে হবে। তো দেখো চালগুলো কিন্তু খুব ছোট ছোট, খুব সুন্দর। জলে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখলাম। ফিরে এলাম 2 ঘন্টা বাদে। এই দেখো চালগুলো অনেকটাই ফুলে গেছে। এবার চালগুলোকে মিক্সিতে দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, মিক্সির জারে কিন্তু চালটা দিয়ে দিলাম। এবার সামান্য একটুখানি জল দেব, দিয়ে মিক্সিটা বন্ধ করে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি সব চাল। এই দেখো বন্ধুরা, সব চাল কিন্তু অলরেডি পেস্ট করা হয়ে গেছে। আর দেখো ব্যাটারটা কিন্তু সামান্য একটু পাতলা পাতলা রেখেছি। এইবার পিঠেটা শুধুমাত্র যদি আতপ চালে করা হয় খুব শক্ত হয়। এর জন্য দেখো আতপ চালের মধ্যে সামান্য নুন দিলাম স্বাদের জন্য, আর দিয়ে দিচ্ছি আটা যাতে করে খুব নরম হয়। আর সামান্য একটু দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং পাউডার থাকলে বেকিং দিতে পারো। তো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটাকে একদম গুলে নিতে হবে। এই দেখো গোলা হয়ে গেছে। এইবার একটা সরা দিয়ে দিয়েছি। সরার মধ্যে আমি এভাবে ব্রাশের মাধ্যমে তেল লাগিয়ে নিয়েছি। আর তোমাদের যদি ব্রাশ না থাকে তাহলে অনেকে আছে না বেগুনটা কেটে হাফ করে বেগুন দিয়ে লাগায়, সেটা করলেও হবে, বা ন্যাকড়া দিয়ে লাগালেও হবে। তা আমি ব্রাশ ছিল, ব্রাশ দিয়ে তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে এবারে আস্তে করে এই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এইবারে যাতে হাওয়াটা না বেরিয়ে যায় এর জন্য আমি একটা কাপড় জলে ভিজিয়ে কাপড়টাকে ওপর দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে কোনোভাবে হাওয়াটা না বেরোয়। এইভাবে কিন্তু আমি পুরো 4 মিনিট রেখে ফিরে এলাম। তার 4 মিনিট বাদে তোমাদেরকে আস্তে করে ঢাকনাটা খুলে তুলে দেখাচ্ছি যে পিঠে দেখো। এই দেখো বন্ধুরা, পিঠে কিন্তু ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে। এইবার আস্তে আস্তে পিঠেটাকে তুলে নিচ্ছি। প্রথমে বন্ধুরা যখনই তোমরা ঢাকনা খুলবে তখনই কিন্তু এইভাবে তুলে নিও না, একটু রেখে তুলে নিও। দেখলেই পেছনটা কতটা সুন্দর হয়েছে, পড়েও নেই কিন্তু ফুটো ফুটো মানে জালিদার হয়েছে। আবারও এই সরাতে তেল লাগিয়ে নিয়ে আর 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। তোমাদের বোঝার সুবিধার জন্য যারা নতুন করছো তারা যদি এইভাবে করো একদম পারফেক্ট পিঠের রেসিপি পাবে। তো সেই জন্য আবারও দেখিয়ে দিলাম একটা, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। একইভাবে কাপড়ও দিয়ে দিয়েছি। দিয়ে 4 মিনিট রেখে ফিরে এলাম। 4 মিনিট বাদে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো এই পিঠেটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আর ঢাকনা খোলার পরে না একটু 10 সেকেন্ড মতো রেখে দেবে, দেখবে আলগা হয়ে উঠে যাচ্ছে। এই দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে। তো একইভাবে সব পিঠে কিন্তু আমাদের হয়ে গেছে। এইবার এইভাবে একটা মাটির থালায় কলা পাতার উপর পিঠেগুলো সাজিয়ে তার সাথে নলেন গুড় জাস্ট শীতের দিনে জমে যাবে বন্ধুরা। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই পারফেক্ট পিঠের রেসিপি? আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। তো এই মাপটা ফলো করে তোমরা কিন্তু খুব সুন্দর করে এই পিঠেটা বানিয়ে নিতে পারো। আশা করছি তোমাদেরও কিন্তু আমার মতো একদম ফুলকো ফুলকো এই সেম নরম ধরনের পিঠেটা হবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।